সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ গোপালগঞ্জে সংগঠিত হামলাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতাদের হত্যার পরিকল্পিত চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই দাবি করেন। সোহেল তাজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে লেখেন, আমি মনে করি গতকাল 16 জুলাই 2024 গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন। তিনি আরও অভিযোগ করেন, আত্ম-উপলব্ধি, আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক। হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সারা বাংলাদেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালাবার নির্দেশ দিচ্ছে। পোস্টে তিনি ইঙ্গিত দেন, সাবেক ক্ষমতাসীন শীর্ষ নেত্রী এই হামলার পেছনে থাকতে পারেন। তার দাবি, গোপালগঞ্জের সহিংসতার ধরন প্রমাণ করে হামলাটি ছিল সংগঠিত এবং লক্ষ্য ছিল ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্ব। সোহেল তাজের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।